নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাঁধাকপি দিয়ে একদমই নতুনত্ব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির একঘেয়ে রেসিপি না খেয়ে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলে মন ভরবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে বাঁধাকপিটা কেটে নেব। আর এখানে আমি বাঁধাকপিটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি ঠিক একইভাবে বটির সাহায্যে বাঁধাকপিটা কেটে নিতে পারো। বাঁধাকপিটাকে প্রথমে দুভাগ করে কেটে নিলাম, আর একটা ভাগ আমি রেখে দিচ্ছি, একটা ভাগ আমি রান্না করব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী বাঁধাকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। বাঁধাকপিগুলোকে দেখো এভাবে কেটে নিয়ে যে শিরের মতো অংশটা আছে সেটা বাদ দিয়ে দিলাম, আর সমস্ত বাঁধাকপিগুলো আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে বাঁধাকপিগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। বাঁধাকপি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে সব কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে বাঁধাকপিগুলো বেটে নিলাম। এরপরে বাঁধাকপিগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অর্ধেকটা বাঁধাকপি বেটে নেওয়ার পরে আবারও অর্ধেকটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আবারও অর্ধেকটা বাঁধাকপি বেটে নিচ্ছি। সমস্ত বাঁধাকপি বেটে নেওয়া হয়ে গেছে, আর বাঁধাকপিগুলোকে দেখো ঠিক এইভাবে বেটে নিলাম। এবার এই বাঁধাকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে 1 কাপ পরিমাণ ছোলার ডাল 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখো ভালোভাবে ভিজে গেছে। এরপরে ডালগুলো বেটে নেব। যে মিক্সিং জারের মধ্যে বাঁধাকপি বেটে নিয়েছিলাম সেই মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা ছোলার ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে ডালটা বেটে নিলাম। যে পাত্রের মধ্যে বাঁধাকপি বাটাটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। অর্ধেকটা ডাল বাটা নিয়ে নিলাম, এবার আর অর্ধেকটা ডাল ওই একইভাবে বেটে নিচ্ছি। সমস্ত ডাল বেটে নেওয়া হয়ে গেছে। সমস্ত ডাল বাটা বাঁধাকপি বাটার মধ্যে ঢেলে রেখে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা মশলা রেডি করে নেব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 6 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলের মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং, 1 চুটকি মতো হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এবার হিং ও কালো জিরেটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কালো জিরে ও হিং ভালোভাবে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা 30 সেকেন্ড মতো নেড়ে কষিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো আদা কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নেওয়ার পরে যে বাঁধাকপি ও ডাল বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবে বাঁধাকপি রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে ও বাড়ির সকলকে খাইয়ে দেখো, সকলে খেয়ে ভীষণ খুশি হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিলাম, আর দেখো ঠিক কড়াইয়ের গায়ে যখন এইভাবে লেগে লেগে আসবে আর একদম টান টানভাবে এই রান্নাটা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে খুন্তির সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। আমি এখানে খুন্তির সাহায্যে এটা করছি, তবে তোমরা চাইলে যে কোনো কিছুর সাহায্যে এইভাবে সমানটা করে নিতে পারো। এভাবে সমান করে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ রেখে দেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে পিস করে নেব। এখানে আমি খুন্তির সাহায্যেই পিসটা করে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও পিসটা করে নিতে পারো, আর তোমরা যে কোনোভাবে এই শেপটা দিয়ে নিতে পারো। তবে এটা কিন্তু গরম অবস্থায় শেপটা দিতে যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে শেপটা দেওয়া হবে না। আমি দেখো ঠিক এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি, আর এইভাবেই সমস্ত আমি শেপগুলো দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি।
শেপগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলে বানিয়ে নিতে পারো, তবে সর্ষের তেলে রেসিপিটা বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একে একে তেলের মধ্যে বেশ কয়েকটা এই ধোকাগুলো দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বাঁধাকপি ধোকাগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচে ধোকাগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই একই তেলে বাকি ধোকাগুলো ওই একইভাবে ভেজে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত বাঁধাকপি ধোকাগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। যে তেলে ধোকাগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম সামান্য গোটা জিরে, একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই টমেটো বাটা ও আদা বাটাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটো আদা বাটা 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঝোলটাকে ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট সময় ধরে ফুটিয়ে ঝোলটাকে রান্না করে নিলাম। এরপরে এই বাঁধাকপি ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত বাঁধাকপি ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে ধোকাগুলোকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধোকাগুলো ঝোলের সাথে একটু ফুটিয়ে রান্না করে নেব। ঝোলের সাথে ধোকাগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ হালকা হাতে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। বাঁধাকপি রেসিপিটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।